নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। আজকে ক্রেডিট রিস্ক নিয়ে বলতে চাই। যদি মিউচুয়াল ফান্ডের ডেট ফান্ড ব্যবহার করে থাকেন বা কোনো ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে থাকেন, আপনি নিশ্চয়ই ক্রেডিট রিস্কের ব্যাপারে সতর্ক থাকবেন। সাদা বাংলায় ক্রেডিট রিস্ক কি? আপনার ডেট ইনস্ট্রুমেন্ট যদি ডিফল্ট করে, অর্থাৎ সুদ সময় মতো দিতে পারলো না অথবা প্রিন্সিপাল ফেরত দিতে পারলো না, তাহলে এই ডিফল্টের প্রশ্নটা আসে। আগে আমরা দেখেছি অনেকবার অনেক রকম ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে ডিফল্ট হয়েছে। ইনভেস্টররা হতাশ হয়েছেন, সময় মতো টাকা ফেরত পাননি, সেই ডিপোজিট অথবা এনসিডি অর্থাৎ ডেবেঞ্চার বন্ড ইত্যাদি, সেখানে তারা হতাশ হয়ে না টাকা পেয়ে ফেরত গেছেন। এখন এই ডিফল্ট বারে বারে হতে পারে, কোন সেক্টরে হবে আগে থেকে কিছু এরকম বলা যায় না। তবে ইনভেস্টর হিসেবে আপনি সবসময় যে বিষয়টির ওপর চোখ রাখতে পারেন, নজর রাখতে পারেন, সেটা হচ্ছে ক্রেডিট রেটিং। আমরা জানি যে প্রধান রেটিং এজেন্সিগুলো এবং নতুন যে এজেন্সি ইদানিং হয়েছে, ক্রিসিল, কেয়ার, ইকরা, এদের কথা আমরা সহজেই জানতে পারি। এরা ক্রেডিট রেটিং দেয় নানান রকম ডেট ইনস্ট্রুমেন্টে। এখন রেটিং ইভেন্ট যদি কোনো হয়, তাহলে আপনি দেখবেন কোনো ক্রেডিটের ওপর প্রশ্ন যখন আসে তখন রেটিং ডাউনগ্রেড হতে পারে। আপনার যে রেটিং রয়েছে আপনার যে ইনস্ট্রুমেন্টে, সেটা ডাউনগ্রেডেড হচ্ছে না তো? আপনি খবরের শিরোনামেও চোখ রাখতে পারেন, দেখবেন যদি ডাউনগ্রেড হয় তাহলে আপনার অসুবিধা হতে পারে বিলক্ষণ। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি সম্ভব হয়, অন্যান্য শর্ত পূরণের সঙ্গে যদি আপনার কোনো এক্সিট উইন্ডো থাকে, তাহলে এক্সিট করতে পারেন কি না সেটাও আপনি কনসিডার করুন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সিট করার সুযোগ সঙ্গে সঙ্গে এলো না। সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো মেকানিজম আসতে পারে যাতে পরে এক্সিটের সুবিধাটা আপনি নিতে পারেন। সেই রকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেই খবরের জন্য অপেক্ষা করুন। ডেট ইনভেস্টমেন্টের পক্ষে ক্রেডিট রেটিং এবং সাধারণভাবে আপনার ডেট পোর্টফোলিওর ক্রেডিট প্রোফাইল ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। এই ব্যাপারে সবসময় সদা সতর্ক থাকবে। ব্যাপারটা আরও খুব প্রাসঙ্গিক, কারণ ইদানিং আমরা একাধিক রেটিং সংক্রান্ত খবর দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমার কাছে জেনসল ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানির নাম আছে। এইখানে এই রকম প্রশ্ন উঠেছে এবং খবরের শিরোনামে এসছে। খুঁটিয়ে দেখুন কি হয়েছে, কি বলতে চাইছে সংস্থা, এবং রেটিং এজেন্সিও এই সংক্রান্ত বিষয়ে কি বক্তব্য রেখেছে। রেটিং ডাউনগ্রেডেড হয়ে গেল, আপনি আটকে পড়লেন, আপনার টাকা আটকে গেল, এই জিনিসটা কখনোই বাঞ্ছনীয় নয় এবং সেই ব্যাপারে ইনভেস্টর হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। মনে রাখবেন, আজকের দিনে টাকা পয়সা ম্যানেজ করা ভীষণ ক্রিটিক্যাল একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সেখানে যেন কোনো রকম ফাঁক বা গাফিলতি না হয়ে যায়। সাধারণ ঘটনা প্রবাহের ওপর খবর রাখুন, খবর দেখুন, অনেকটা আগাম আন্দাজ করতে হয়তো পারবেন। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, পদক্ষেপ নিতে পারবেন। সেইটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখতে হবে আপনাকে। থ্যাংক ইউ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কমেন্ট শেয়ার করুন, আমাদের জানান কি জানতে চান। কিছু বিশেষভাবে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, প্লিজ সেটা কমেন্টের আকারে আপনি লিখুন। থ্যাংক ইউ।